গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক ইন জলসেচি। সেম আজও বৃষ্টি হচ্ছে, কিন্তু একটু করে থামছে আবার হচ্ছে, একটু করে থামছে আবার হচ্ছে। যাই হোক, আমি সকাল সকাল উঠে না একটু পড়তে বসে গিয়েছিলাম। আসলে পরীক্ষাটা এবার সামনে চলে আসছে, পড়তে তো হবেই। আর মা কি মাছ নিয়েছো গো? দাঁড়াও যাই। যা বাজে গন্ধ ছাড়ছে না, আমি নাকে চাপা দিয়ে বসে আছি। বসে মানে কি দাঁড়িয়ে আছি। এখানে নিহেরে নিয়েছে, এখানে ভোলা মাছ নিয়েছে। কাটো, বেশি ভিজো না, তাড়াতাড়ি করে না। সকাল সকাল না পুরো একটা লিস্ট করে দিল আমাকে যে এটা 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 খুঁজে দে। বাট কোথায় আছে কি পাওয়া যাবে? খোঁজ না, আমি জানি আছে, বাড়িতেই আছে। তো আমিও জানি বাড়িতে আছে, কিন্তু খোঁজ 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 আছে। আজকেও না সকাল সকাল একটু ক্রাফটিং এর কাজে বসে গেছি। কাকটা কেন এরকম করছে? যাই হোক, যে কথাটা বলার, আজকে না আমি এই কাকটাকে তাড়াতে হবে, না হলে আমি কাজ করতে পারবো না। আজকে না আমি একটা মারাত্মক জিনিসের কাজে হাত দিয়েছি আর কি। অ্যাকচুয়ালি এটা দেখে থাকবে, দেখবি বাসে ট্রেনে বা যাতায়াতের পথে। বাবা তুই চুপ কর না। এইরকম জার্নিতে আমাদের অনেক সময় অনেক জুয়েলারি না চোখে পড়ে, যেগুলো মারাত্মক পছন্দ হয়ে যায়, আর কোনো দোকানে দেখবে সেগুলোকে পাওয়া যায় না। তো আমি লাস্ট দিন যেদিন গড়িয়াহাট গিয়েছিলাম, এরকমই একটা জুয়েলারি আমার ভীষণ পছন্দ হয়, ট্রেনে দেখেছিলাম। তো আজকে ওটাই বানানোর চেষ্টা করছি। জানি এক্সাক্ট হবে না, বাট চেষ্টা তো করবোই। এই সকাল সকাল কি হচ্ছে? হচ্ছে তো একটা ইয়ারিং, বাট সিরিয়াসলি টাইম দেখি, মানে এতটাই সময় সাপেক্ষ, আমি ভাবছি জিনিসটা কি করে আমি শেষ করবো। কেন? ভীষণ সময় সাপেক্ষ। একটাও হয়নি এখনো? একটাও হয়নি। যেমন তখন প্রতিটা এরকম মেপে মেপে ফুলের পাপড়ি গুলো করা না বেশ চাপে। মেপে করবো তো অবশ্যই, ভেবে যেখানে নিয়েছি করবো। আর সুন্দর দেখতেও হবে, আমি জানি। তুই আর যেটা কি করে জানলি? আর আমি তো দেখেছি। আমাদের এখানে জিনিসটা কি করতে পারবো? কালার আছে, অনেক রকমের কালার আছে। ঝিরিঝিরি বৃষ্টি আর বৃষ্টি। এই ঝিরিঝিরি সুন্দর বৃষ্টির ওয়েদারে একটু ভালো কিছু বানালে হতো না? মানে ইচ্ছে করছে তো। ভালো কিছু মানে কিরকম ভালো কিছু চাই? তুই যা বানাবি ভালোই হয়ে যাবে। দেখ না, আবার ভালো কিছু খাবে বলেছে। আগে টিফিন কর, কুমড়োর তরকারি দিয়ে। কি আর করা যাবে, খেতে তো হবে। মাছ নিচ্ছে সামনে, চলো আমি একটু দেখতে যাই। হ্যাঁ 110 টাকা করে। এই হচ্ছে মাছটার সাইজ, উপর থেকে নিচে অব্দি এত বড়। মা কিছু বলতে পারো তুমি? চলো চলো চলো। আসলে কাকিমা দাঁড়িয়ে আছে, কাকিমা কাটবে, মা এটাকে কাটতেও পারবে না, ওই কারণে আমি আপাতত কাকিমার বাড়ি যাব। যে বড় মাছটা কাটা নিয়ে খুব সমস্যা, সেই কারণে কাকিমাকে মা বললো যে তুমি কাটো, কেটে দুজন মিলে নেওয়া হোক। এত বড় মাছ কি করে কাটবে কাকিমা? চলো, আজ তোমার পরীক্ষা। মাছ আমি কোনোদিন কাটি? হ্যাঁ, এত বড় মাছ কাটাটাই মুশকিল, এত বড় হবে তোমার হাত বুঝে। এই তো ধরেছ, চলো হলো। হ্যাঁ, তুমি কাটো আগে, তুমি কাটতে পারলেই হলো। আজকে টিফিনে না রুটি আর কুমড়োর তরকারি। এই হচ্ছে আজকের আমার ইয়ারিং, কাঁচা হাতের গয়না, অনেকদিন পরে করছি। আর আজকে না শাড়ি পরলাম না, কারণ আমার মনে হলো এটা জামার সাথেও মোটামুটি ভালো চলে যাবে। কেমন হয়েছে? আমার তো বেশ ভালোই লাগছে, মাল্টি কালার, বেশ কি বলবো, পপ আপ কালার, সোজা ভাষায় বেশ মুখটাকে না উজ্জ্বল করে দিয়েছে। আসলে গ্যাস ছিল না এই কদিন, সেই কারণে মায়ের চ্যানেলের ভিডিওটা না একটু করা হয়নি। আজকে তাই তাড়াতাড়ি মা বললো দেখ বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো, তাহলে একটু ভিডিওটা করে নি। মা মানে মাকে দেখলে হয়তো মনে হয় না, কিন্তু মায়ের চ্যানেলের পিছনে মা এত পরিমাণে মানে খাটে যে চনা একটু ভিডিওটা করে নি। আসলে আমারই সময় হয়ে ওঠে না বলে করতে পারি না, মা কিন্তু প্রচন্ড খাটে। আর আজকে মা কি রান্না করছো একটু বলে দাও। আজকে শুক্তো করছি, আমার মা যেভাবে বানায় সেইভাবেই করছি। ও
ও সেইভাবে শুক্তো। আসলে আমার মা না একদম সাবলীল নয় ক্যামেরার কাছে। আমার মাকে মানে মনে হয় মা ছোট্ট ছোট্ট কথা বলে দেয়, আর অন্য টাইম হলে এত 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 বলে দেয়। এটা হয়, আস্তে আস্তে হয়ে যাবে মা থাকতে থাকতে। আর মা আমি এত কথা বলছি তো মা নেড়েই যাচ্ছে, মা ধৈর্য নেই, একটুকু ধৈর্য নেই, সারাক্ষণ নেড়েই যাচ্ছে। তো ঠাকুমা আমায় বকতো। বক বক, আমি কি বকতে পারি নাকি? তুমি বকতে পারিনি, সে বলতো কেন এক্ষুনি কেন নাড়ছো, দাঁড়াও মাছটা ঠিকঠাক হোক তবে তো করবে। কিন্তু আমার অধৈর্য, ওই বোধহয় চুঙে গেল, ওই বোধহয় চুঙে গেল। এই তো যে আমার মা বড়িটা চলবে তুলেছে, তুলে নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে। ঠিক আছে তুলে নাও তুলে নাও, হয়েছে হয়েছে, মায়ের চ্যানেলের ভিডিওটা কমপ্লিট করে। তো দিদি মানে বললো যে তুই একটা ভালো কিছু বানা না। এবার এখন ঘড়িতে না 12:30 বাজে, আমি এদিক ওদিক করতে করতে অনেক দেরি করে ফেলেছি। টিফিনই বলছি ভাতের সাথেও খেতে পারবে। আমি দোকানে এসেছি একটু ডিম নিতে। যে এদিকে মাছটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে, এদিকে মায়ের শুক্তো তো চলছে রান্না করা। আচ্ছা মানে মাছ সেদ্ধ হতে টাইম লাগবে না? না বেশিক্ষণ লাগবে না আমারও ধারণা ওয়াইজ। তো এখানে মা এবার বড়ি মনে হয় তুলে দেবে। একটা কিন্তু বাজে গন্ধ ভোলা মাছের, যাই বলো নাই বলো, এটা মানে সব মাছেরই গন্ধ হয় একটা, না না ভোলার একটু বেশি হয়। তাহলে ঠিকই। আমাকে না সবেতে একটু নাক উঁচু বলে, আমার একটু নাকটা সত্যিই মনে হয় উঁচু না, এটা বিচ্ছিরি গন্ধ। রান্নার এখানে থাকলে না এগুলোই সুবিধা। আমার যে ফোকাস নেয়নি, আমি না 1 চামচ আমুল দুধ পেয়ে গেছি। মা ওখানে গুলছিল, আমি হাত পাতলাম, সেম দিয়ে দিলাম। মুখ ময় করে। এখানে চলছে ভোলা মাছের কাটলেট। সিরিয়াসলি কখন খাওয়া হবে জানি না, 2:30 ঘড়িতে অলরেডি। আর এটাকে করছেন, এটা লম্বাই থাক, ওটাকেই চেপতে দিলে চেপতে যাবে, সব যেখানে যাচ্ছে ওটাও চেপতে যাবে। এটা হচ্ছে লম্বা ফ্রিজ ফ্রাই। আমি ভেবেছিলাম আমার দ্বারা হয়তো মাছের চপ বানানো সম্ভব নয়, কারণ মাছটা বড্ড থ্যাস থ্যাস করছিল। কিন্তু আপাতত কড়াই দিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক বাবা। বাবা হয়ে যা যেন উল্টাতে পারি। মায়ের চ্যানেলের জন্য শুক্তো হয়েছে, আমি বানিয়েছি চপ। আর এইটা না ওই এক্সেস ডিমটা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে বানিয়েছে। আর শুক্তোর কথা আমি কি বলবো, সবসে আসবে তো ডেফিনেটলি ট্রাই করো। এই শুক্তোটা মা এত ভালো বানায়, মানে আমি জয়শ্রী আমরা সব বার্থডেতে অন্য কিছু ছেড়ে দিয়ে শুক্তোটাই খাই। আর আমি চপ বানিয়েছি, ভালো হয়নি? ওটা তো মারাত্মক হয়েছে। এ দেখো আমি প্রথম থেকেই বলি, রূপা যে কোনো পাকোড়ার আইটেম সেরা হয়, তবে শুধু পাকোড়ারই আইটেম, চপ নয়। চপ পাকোড়া। ও তার মানে ক্রেডিট দিচ্ছি, আমি বুঝতে পারিনি। তেলে ভাজার আইটেম রূপা সেরা হয়, বাট বাদ বাকিগুলো না। এই এখানে আছে, আমি বানিয়েছি। সুন্দর টিপি টিপি বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা যাওয়ার আগেই না বৃষ্টি এসে যায়, অন্তত ওখানে পৌঁছেটা যায়। আজকে যে জিতবে সে কি খাওয়াবে? হ্যাঁ সে কি খাওয়াবে জেতার উদ্দেশ্যে? কিছু তো বল, কারণ তুই আমি প্রতিবার জিতি, তোরা সবাই মিলে আমাকে যা ইচ্ছা খাওয়া। মা একটু আবদার করবো, একটু চিকেন চাও করে দিও না, করে দিও। বাইরে তো ভালো জোরে বৃষ্টি এসেছে, আর আমাদের না এডিটিং এর কাজ আজকে অনেকটা বাকি ছিল, সেটাই হচ্ছে। রোজমেরি ওয়াটার তো ওই 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 ওইটারই আজকে এডিটিং চলছে। সকাল থেকে তো বৃষ্টিটা একটু কমেছিল, আবার এখন ঝমঝমিয়ে হচ্ছে। এখানে হচ্ছে চাউমিন। ওহো ভালোই তো হয়েছে, বেশি হচ্ছে সবজি দেয়া চাউমিন। টেস্কো থেকে জিনিসটা কিনে আনলাম, তারপরে তো তোমাদের সাথে শেয়ার করা আর হয়নি। প্রচুর 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 কমেন্ট পাচ্ছি যে দিদিভাই শর্টসে ওটা দেখাবে। অ্যাকচুয়ালি তোমরা তো জানোই যে পরের দিন বা তারপরের দিন হলে আমরা দেখিয়ে দেবই। হ্যাঁ শর্টসেও দেখাবো, বাট একটু সময় চাই। এবার বলি হিরের কথা। জানোই তো যেহেতু সেনকোতে গিয়েছিলাম, আমরা বলেওছি যে হিরে কিনেছি। প্রথম থেকে নয় আমি এটার প্রতি খুব একটা ইন্টারেস্টেড নয়, কারণ আমরা যে মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি সেখানে গোল্ডটাই একটা ম্যাটার। মানে সবাই চেষ্টা করে সোনা একটু জমানোর বা ভবিষ্যতের জন্য করে রাখার, সেখানে হিরে অনেকটা। বাট এখানে আমি একটা কথা বলতে চাই, আমার কিন্তু হিরের প্রতি আলাদাই একটা শখ আছে যাকে বলে। কিন্তু তারপর যখন হিরেটা নিয়ে জানলাম যে হিরেটা সবসময় 18 ক্যারেট সোনা হয়, তখন আমার মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল
যে 18 ক্যারেট সোনায় হিরে। আর সত্যি কথা বলতে ও যখন বলে যে ওই বক্সটা ভেঙে তোকে একটা কিছু গিফট করব, জানোই তো তার অ্যামাউন্টটা খুব একটা বেশি ছিল না। দেখো চাইলে আমি ওখানে দিতে পারতাম, কিন্তু আমি না হিরেতে খুব বেশি ইনভেস্টমেন্ট চাইনি। তো আমার মনে হয়েছিল ওই টাকার মধ্যে এটাই হওয়া সম্ভব। আর যেটা বলছিলাম আর কি, ও দিয়েছে, আমি চেয়েছিলাম ওর অ্যামাউন্টের মধ্যেই যেন হয়ে যায়। মিথ্যে বলবো না, আমাকে সামান্য কিছু দিতে হয়েছে। আই থিঙ্ক এত বলছি, তোমরা তো গেস করেই নিয়েছো যে আমরা কি কিনেছি। আর এটা সবাই ভেবেও নিব ওই বাজেটে এসে যাবে, ওই বাজেটে এই আসা সম্ভব। এছাড়া হিরে আর আসা সম্ভব নয়। তোমরা যেটা ভাবছো সেটাই। আমি একটা নোজ পিন নিয়েছি। এখানেও বলি যে অনেক বড় বড় বা একটু দামি ছিল, বাট আমি এটাই পছন্দ করেছি। আর এটা সব থেকে কম দামি। হ্যাঁ, আর এটা আমি তোমাদের এই মুহূর্তে দেখাবো। তুই একটু ক্যামেরার সামনে গিয়ে দেখিয়ে দে। হ্যাঁ, আমরা কিনে ফেলেছি। চলো, আমি জানি না ক্যামেরা কতটা ফোকাস দাঁড়া দিদি, তোর মুখটা থাকবে। এই সেনকোর বক্স খুলছে খুলছে খুলছে, বাবা দেখাই যায়নি। এই হচ্ছে আমাদের বলবো না, আমি দিদিকে গিফট করেছি এটা। এই হচ্ছে টুকটুক টুকটুক করে এই যে যেটা জ্বলছে এইটা। হ্যাঁ, হয়তো তোমরা বুঝতে পারবে না। না না, নিয়ে নিয়েছে, এবার দিয়ে দিয়েছে। এবার তোর মুখে ফোকাস দিই। হ্যাঁ চলো, এবার আমি বলি, ও কিন্তু দোকানে গিয়ে বলেছিল যে দিদি একটু বড় নে না। মানে আমি ব্যাপারটা কি হয়েছে, একে তো বড় পড়ি না, তারপর না পাথরগুলো কিরকম উঁচু উঁচু হয়েছিল, এটারও প্রবলেম আছে। আমি সেটা পরে বলবো। দিদির মুখে না অন্যগুলো যখন ধরেছিল, মানে সেই কিরকম, দিদিকে তো ওইভাবে অত বড় নাকের পরে দেখিনি, মানে আমার চোখগুলোই কেমন কেমন লাগছে। যাই হোক, এটা হয়তো খুব ছোট বাজেটেও খুব কম, বাট আমার বোন আমায় গিফট করেছে। আমার কাছে তো কোহিনূরের থেকে বেশি দামি, তবে এটার প্রবলেম হয়ে গেছে অন্য। আমি একটু ভালো করে এটাকে দেখাবো। এটা না, হ্যাঁ এটা আমরা প্যাচ সিস্টেম, মানে কি বলে যে ওকে কি সিস্টেম, পারছি না, খুলতেই পারছি না রে। দিদি ওকে কি বলে, যেটা আমরা নাক প্যাচ। হ্যাঁ না, হ্যাঁ ওই সিস্টেমে নিয়ে আমরা নিয়েছি এমনি। দেখি এমনি সামনে দেখাচ্ছি। এই যে এটাকে না আমরা ঠিক বোঝা যাচ্ছে কিনা জানি না, এটা লক সিস্টেমে নেওয়া হয়েছে। এবার ওখান থেকে আমায় অ্যাকচুয়াল বলছিল যে আপনি তো কখনো এটা পড়েননি, সো এরকম লক সিস্টেম নেবেন না, হয়তো বাড়িতে গিয়ে আনকমফোর্টেবল হবেন। বাট এরকম ছোট, মানে এই লক সিস্টেমেরই দুটো ছিল, ছোট গুলোর কোনোভাবে নাক প্যাচ আমরা পেলামই না। এবার নিয়ে আসা থেকেও আরেক গল্প, তোমরা দেখে থাকবে। আমি বিকেলে নয়, সন্ধ্যের দিকে আরেকবার গিয়েছিলাম। বাড়ি ফিরে এটাকে আমরা আবার করলেই, আমি কিছু করিনি, আমি হাহা করিনি বাবা। বাড়ি ফিরে এটাকে আমরা খুলতেই পারছি না। মানে আমরা জসিমানি কাকিমা সবাইকে দিয়ে চেষ্টা করাচ্ছি, এটা খুলছেই না। শেষে ফোন করে রীতিমতো ফেড আপ হয়ে আবার বিকেলে গেলাম। গিয়ে যেটা বুঝলাম, আমরা না এই দিকে প্যাচটা ঘোরাচ্ছিলাম, বাট না, এটা হিরেটা ঘোরানো হয়। তারপরেও সমস্যা। বাড়ি এসে আমি দেখে বলছি একবার পড় না, কেমন হলো জিনিসটা, একবার তো পড়া হয়নি। ও বাবা, ও খুলে আমি দেখাচ্ছি, ব্যাপারটা এতটাই মোটা, আমার নাকে ঢুকছেও না। মানে করি তো আমি কি করি, এটা ধর খুলে পড়ে যাবে। আমি ওখানে একবার দেখাই। এই যে জিনিসটা আছে, এটা এতটা, আমি জানি না ফোকাস নিচ্ছে কিনা, এতটাই মোটা, আমার নাকে কোনোভাবেই আসছে না। যাই হোক, হিরে তো মানে অর্ধেক ঢুকে আর কিছু হচ্ছে না। আর হিরে তো মন দিয়েছে থাক। এবার অনেকদিন হলো না আমি নাকের পরেও নেই, সো সেই কারণে হতে পারে। আর চেপে চেপে যে ঢোকাবো, এত লাগছে। তো আপাতত এরকমই আছে, আমি জানি না কবে পড়তে পারবো। খুব শীঘ্রই পড়ার চেষ্টা করবে, কিন্তু নাহলে আমার দেয়াটাই তো বেকার হয়ে যাবে। আবার খুলে পড়ে যাবে। বাবা আমি তারা প্লেট হয়ে ধরি। আসলে এতই সূক্ষ্ম জিনিস না, এত ভয় লাগছে। এই হয়েছে, কোন দিকে লকই তো বুঝতে পারছি না।
এবার আসা যাক আসল কথায়। জানি এই সমস্ত ব্যাপারে সবাই কিউরিয়াস থাকো, তাহলেও তো এটা জানতেই চাইবো যে ওটার দাম কত নিয়েছে। এবার ওখানে না কিছু সেন্ট ইত্যাদি ইত্যাদি বলছিল। আচ্ছা প্রথমেই বলে রাখি ওটা 18 ক্যারেটের সোনা। আমি দোকানে গিয়ে বলছিলাম, কারণ আমি একটু শুনেছিলাম যে হীরের গয়না নর্মালি 18 ক্যারেট হয়, না হলে প্ল্যাটিনামের হয়। ওখানে গিয়ে আমি বলছিলাম যে এটা 18 ক্যারেট, বলছে হ্যাঁ হলমার্ক সোনা তো ভীষণ নরম হয়, ওতে হিরে করা যায় না। ওনারা জানেন, আমি তো ঠিকঠাক জানিও না। তো এটার দাম নিয়েছে নিয়ার অ্যাবাউট 9K, 9,000 টাকার একটু কম। আর ওই 8,725 টাকা এক্সাক্ট দাম আর কি। বাট ওই আর কি বললাম, এটাকে তো দাম দিয়ে বিচার করা আমার পক্ষে সম্ভব নয়। তবে হিরে আমি আর নেবো না, আমার জন্য গোল্ডই ঠিক আছে। এটা আমি সেই পড়তেও পারছি না, জানি না কবে পড়তে পারবো। ওই এটা পড়বি না তুই? পড়বো তো অবশ্যই, আজকেই একটু দেখি ময়েশ্চারাইজার দিয়ে যদি ঢোকাতে পারি। আচ্ছা চলো, তাহলে এই ছিল আমার দেয়া দিদিকে গিফট। কেমন লাগলো একটু কমেন্টে জানিও। তুই তো কথাই বললি না, এবার সবাই কমেন্ট করবে যে বোনকে বলতে দাও। আরে আমি তো মানে শুরু করিনি, তাই রিজনটা পাইনি বলার কিছু। যাই হোক, এই ছিল আমার পারচেস। কেমন লাগলো একটু জানিও। কি সব বলছি, তুই এবার চেষ্টা করা, এবার নাকে পড়া। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মা তো বানিয়ে দিয়েছে চাউমিন। চলো। ওহো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।